গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো সকাল সকাল উঠে কিন্তু আমি আজকে চলে এসেছি, ঘরের কাজকর্ম যা ছিল সেগুলো সব করে নিয়েছি, করে চলে এসেছি আমি বাইরে জামা কাপড় কাচতে। আজকে অনেকগুলো জামা কাপড় কাচার ছিল, যেহেতু 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছিলো সেই জন্য না জামা কাপড় কাচতে পারিনি। তো এখন চলে এসেছি আমি জামা কাপড় কাচতে। আর বেশিরভাগ এখানে যা আছে, বেশিরভাগ বলতে কি সবটাই কর্তামশাইয়ের। ওর জামা কাপড়ই কাচতে হচ্ছে, কারণ ও সবসময় বাইরে বেরোয়, ওই জন্য ওর জামা কাপড়গুলো নোংরা হয় বেশি। তো ওর জামা কাপড়গুলোই সব কাচার ছিল। এই কদিন ধরে আমি রেখে রেখে দিয়েছিলাম, বৃষ্টি হচ্ছিলো বলে সব আলাদা আলাদা করে রাখা ছিল। কেমন একটা যেন লাগছিলো, সব ঘরের মধ্যে রয়েছে নোংরা জামা কাপড় অনেকটাই জমে গেছিলো। আর সঙ্গে একটা বিছানা চাদর ছিল, যে বিছানা চাদরটা যারা আগের দিনের ব্লগ দেখেছো যারা জানো, ওটা তুলে ফেলেছিলাম, কারণ ওই বিছানা চাদরটা পুরোপুরি বাদ দেওয়া হবে। ওটা অনেকটা বয়স হয়ে গেছে বিছানা চাদরটা, যেহেতু পাতলা হয়ে গেছে, একদম পাতলা হয়ে না ফেসে যাচ্ছে। তো তার জন্য বিছানা চাদরটাও বাদ দেবো। তো তার জন্য ওটাও কেচে নেব। তো আজকে রোদটা বেশ ভালোই উঠেছে, মানে রোদও উঠেছে মাঝে মধ্যে, আবার বৃষ্টিও, মানে বৃষ্টি বলতে মেঘলাও হচ্ছে। আর যেটুকু রোদ দিচ্ছে সেটুকু একদম মানে ভীষণ পরিমাণে রোদ দিচ্ছে। তো যাক, আমার একটু মানে ভালো মতন 1-1.5 ঘন্টা রোদ দিলে যথেষ্ট, তাহলে অনেকটা শুকিয়ে আসবে। পুরোপুরি ভিজে না থাকলেই হলো, হালকা যদি শুকিয়ে আসে তাহলে টানাটানি করে এদিক ওদিক নেড়ে দেওয়া যায়। আর এদিকে দেখো ক্যামেরার সামনে দিয়ে শুধু লোকজন যা আসা করছে, কয়েকজন এসেছিলো আমাদের বাড়িতে, তো তারা শুধু যা আসা করছে। তো দেখো, তোমাদের হাসি পাবে দেখলে হয়তো, যে বারবার কী করছে, যাচ্ছে আসছে। তো দেখো বলতে বলতে কিন্তু আমার জামা কাপড়গুলো কাচা ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার ছাদের দিকে যাই, ছাদে গিয়ে ওগুলো রোদে দিই। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা পরিষ্কার পরিষ্কার লাগছে না, কারণ প্রচুর রোদ আছে আজকে ছাদে, ভীষণ পরিমাণে রোদ আছে। এই রোদটা যদি 1 থেকে 1.5 ঘন্টা থাকে না, যথেষ্ট। পাতলা জিনিসগুলো তো শুকিয়ে যাবে, মানে যেমন বিছানা চাদর টাদর, এগুলো 1 ঘন্টা রোদ দিলে একদম ভালোভাবে শুকিয়ে যাবে। আর জামা গেঞ্জি প্যান্ট এগুলো তো একটু পুরু হয়, ওগুলো একটু সময় লাগবে অবশ্য। তো যাক, হাফ শুকনো হলেও আমার যথেষ্ট, কারণ যেহেতু মেঘলা হচ্ছে এই জন্যই বারবার বলছি হাফ শুকনোর কথা। পুরো শুকনো হওয়ার কোনো চান্স নেই, কারণ মাঝে মধ্যেই মেঘ হচ্ছে, কখন বৃষ্টি চলে আসবে তার কোনো গ্যারান্টি নেই। তো দেখো আমি জামাকাপড়গুলো সব কিন্তু রোদে দিয়ে দিলাম, আর রোদে দিয়ে চলে এসেছি নিচে। আর আজকে খাবার না আমার বানানো লাগেনি, আজকে সকালের খাবার মা বানিয়েছে, যেহেতু আমি ওদেরকে জামাকাপড় কাচতে গেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে। তো তার জন্য আজকে সকালের খাবার মা বানিয়েছে, আর মা বানিয়েছে সুজির হালুয়া। তো নিচে এসে ওটাই মানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। বলতে ওটা নিয়েছিলাম, কিন্তু খাইনি, আমার জন্য খেতে ইচ্ছা করছিল না। তো তার জন্য নিয়েও 1-2 গাল খেয়েছিলাম, খেয়ে বাকিটা আবার রেখেই দিয়েছিলাম, আমার আর খাওয়া হয়নি ওটা। দেখো সব কাজ শেষে পুজো দিতে চলে এসেছি স্নান টান করে। আর সকালের রান্না তো আমার করা লাগলোই না, মা করে দিয়েছে। আর দুপুরের রান্না আমার করা লাগবে না, দুপুরের রান্নাটাও মা করছে, কারণ মা চিংড়ি মাছ নিয়েছে। সকালবেলা একটা কাকু এসেছিলো মাছ নিয়ে, চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো চিংড়ি মাছের ভাপা করছে, তার জন্য মাই করে নিচ্ছে, আমার আর করা লাগবে না। আর এখন 12টা 13 বাজে, অনেকটা দেরিও হয়ে গেছে আমার আজকে জামা কাপড় কাচতে গিয়ে। তো তার জন্য মা বললো মাই রান্না করে নেবে। অবশ্য ওইসব রান্নাগুলো মাই করে বেশিরভাগ, আমার অতটা চাপ নিতে হয় না। আর আজকে জামা কাপড় কেচেছি অনেকটাই, দেখলে তো। আর ভালোই রোদ আছে, মাঝে মধ্যে মেঘলা হালকা আসছে, কিন্তু যখন রোদটা হচ্ছে না, একদম পুরো মন খুলে রোদ দিচ্ছে। ওরকম রোদ খানিকটা সময় হলেই যথেষ্ট। আমার জামা কাপড়গুলো পুরোপুরি না শুকালেও একটু মানে হালকা শুকালেই হবে, যাতে টানাটানি করে এদিক ওদিক নেড়ে দেওয়া যায়। তো ভালোই রোদ দিচ্ছে। এখন আবার একটু মানে হলো, মানে যখন একটু মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে তখন একটু ছাওয়া করছে, আর বাদবাকি সময় খুব জোর রোদ দিচ্ছে। ভালোই রোদ দিচ্ছে, অসুবিধা হবে না, মনে হয় শুকিয়ে যাবে। কারণ যেগুলো পাতলা জিনিস অলরেডি দেখলাম পাতলাগুলো প্রায় শুকিয়ে গেছে এইটুকু টাইমে, যেগুলো মোটা জিনিস সেগুলো তো একটু টাইম লাগবেই। তো চলো আমি ঝটপট করে পুজোটা দিয়ে নিই। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি সারাদিন কি করি না করি সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি ঝটপট করে পুজোটা দিয়ে নিই, তারপরে নিচে যাই, নিচে গিয়ে দেখাবো মা কি রান্না করছে। দেখো এত পরিমাণে রোদ, কিন্তু জামা কাপড়গুলো রোদে দিতে পারছি না। জামা কাপড়গুলো এক্ষুনি তুলে দিয়েছে, দেখো বৃষ্টি হয়ে গেছে। এর মধ্যে আমি পুজো দিতে বসছিলাম, তার মধ্যে বৃষ্টি হয়েছে, জামা কাপড়গুলো ঝটপট করে তুলে নিয়েছি আমি। আর দেখো আকাশ পরিষ্কার আছে,
কিন্তু এই উল্টো সাইডের দিকে না মেঘ ভর্তি, যার জন্য জামাকাপড়গুলো আমি আর নাড়বো না। কে বারবার উঠবে আর কে নামবে বলো তো, এতবার করে পারা যায়? তার জন্য আমি ওই যে ব্যালকনিতে নেড়ে রেখেছি, ওখানে হাওয়ায় আস্তে আস্তে শুকাক, আমার বেশি রোদের দরকার নেই। কী আর বলবো, দেখো এত সুন্দর রোদ, তবুও নাড়তে পারছি না, কিচ্ছু করার নেই। উল্টো সাইডটায় মেঘ রয়েছে, যেই নাড়বো হয়তো নিচে যাবো, নিচে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আবার বৃষ্টি চলে আসবে। এত ঝামেলা করে পারা যায় বলো? এই দেখো এই সাইডটায় মেঘ হচ্ছে, একদিকে পরিষ্কার একদিকে মেঘ, এইসবের চক্করে তোমার জামাকাপড়গুলোই শুকাবে না মনে হচ্ছে। এই যে এই সাইডটায় মেঘ হয়েছে আর এই সাইডটা পরিষ্কার, দেখো কি জ্বালা, বুঝতে পারছো? এত সুন্দর রোদ থাকা সত্ত্বেও দিতে পারছে না জামাকাপড়গুলো, বারবার ওরা উঠে নামা করে পারা যায় বলো? তো চলো আমি নিচে যাই, পুজো দেওয়া হয়ে গেছে। দেখো আমি কিন্তু রান্না করে চলে এসে, রান্না করে এসে আমি একটু পেঁপে সেদ্ধ বসালাম, কারণ আজকে শুধু ভাপা হয়েছে যেহেতু চিংড়ি মাছের, তো একরকম দিয়ে কেমন লাগবে, একটু পেঁপে সেদ্ধ দিলাম যাতে সেদ্ধ সাথে খাওয়া তো ভালো, ওটা তো খারাপ জিনিস না। আর এদিকে দেখো আমি মানে এই সাইডটা পরিষ্কার করে মুছে টুছেও নিয়েছি, আর এগুলো এক জায়গায় করে রেখেছি, এগুলো গামলার ভিতরে ভরে, ওগুলো তো বাইরে বার করবো, ওই জন্য এক সাইড করে রেখে দিয়েছি, যেহেতু গামলাটা আজকে কাপড় কাছ থেকে আমি বাইরে রেখে এসেছিলাম। এদিকে দেখো সব পরিষ্কার হয়ে গেছে, আমার ঘরে এসে পরিষ্কার করে নিয়েছি, আর এসে পেঁপে সেদ্ধটাও বসিয়ে দিয়েছি, আর ভাপাটা তো হয়েই গেছে, ওটা খাওয়ার সময় আর একবার গরম করে নেওয়া হবে। আর দেখো ওই লেবুটার গায়ে না কে আবার নাম লিখে রেখেছে, হঠাৎ করে আমার খেয়াল পড়লো, এতক্ষণ দেখিনি আমি, হঠাৎ করে চোখে পড়লো যে লেবুটার গায়ে কে একটা নাম লিখেছে, রাহুল। রাহুল নাম। দেখো পেঁপে সেদ্ধ হয়ে যাওয়ার পরে কর্তামশাই বললো খেতে দিয়ে দাও, আর এখন না কারেন্ট নেই, যার জন্য খাবারগুলো নিয়ে সোজা ওপরে ছাদে ব্যালকনিতে চলে যাব, ওখানে বসে খেয়ে নেবো। তো তার জন্য দেখো পেঁপে সেদ্ধটা আগে মেখে নিচ্ছি, পেঁপে সেদ্ধটা মেখে নেবো, আর পাশে একটু করে ওই যে মালাই না সরি, ওটা ভাপা, ওগুলো শুকনো শুকনো খাবার তো সব সাইডে সাইডে নিয়ে সোজা ওপরে চলে যাব। কর্তামশাই আমি ওপরে বসে খাবো, মা বললো মা নিচেই বসবে, বাইরে মানে নিচে বলতে বাইরে বসবে, তো ওখানে বসে দেখো চিংড়ি মাছের মালাইকারিটা কত সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে, কিন্তু দেখতে তো বেশ ভালো হয়েছে, নিশ্চয়ই খেতেও ভালো হবে। তো খাওয়া দাওয়ার পরে আমার কেমন লেগেছিলো জানো, ভালো লেগেছে, কিন্তু ওই যে সর্ষের তেলের যে ঝাঁসটা না আমার জন্য পুরো নাক জ্বালা করছিল, আমার মনে হচ্ছিল যে খেতে বসে যদি এত নাক জ্বালা করে চোখ জ্বালা করে তাহলে খেয়ে কি শান্তি পাওয়া যায় বলো? তো তার জন্য আমার একটু কেমন লাগছিল, কিন্তু বাকিদের সবার ভালো লেগেছে। ভাপাটা তো ওরকমই হয়, একটু ঝাঁঝ হয়, কিন্তু আমার জন্য খেতে কষ্ট হচ্ছিলো বড্ড বেশি। গুড ইভিনিং ফ্রেন্ড, তো দেখো একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসলাম, আর বিকেলবেলা কয়েকজন এসেছিলো বাড়িতে, তো তার জন্য একটু তাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে, যার জন্য তেমন কিছু আমি ভিডিও করতে পারিনি, আর সেখানে একটু ব্যস্ত ছিলাম। তো এদিকে দেখো কর্তামশাই বললো একটু মুড়ি মাখো, চানাচুর এনে দিল, একটু মুড়ি টুড়ি মাখো, সন্ধ্যাবেলা একটু চা মুড়ি খাই। তো তার জন্য দেখো ঝটপট করে, আমরা 5 জন ছিলাম, আমরা 3 জন ছিলাম আর 2 জন ছিল, তো 5 জনের জন্য মুড়ি মেখে নিলাম, আমার কর্তামশাই একটা বাটিতে নিয়েছিলাম, আর 3 জনের 3টে বাটি, আর এদিকে দেখো চায়ের টকে করেছিলাম আমি, সেটাই বাটিতে করে একটু গরম করে নিচ্ছি, তো এটাই দিয়ে দেবো, অসুবিধা হবে না। আর আজকে দেখো অনেক কিছু বাজার করে নিয়ে এসছে, আগের দিনও যারা আগের দিনের ব্লগ দেখেছো তারা জানো যে আগের দিনও কিছু কিছু বাজার করে নিয়ে এসেছিলো, আজকেও বেশ কিছু জিনিস বাজার করে এনেছে, কারণ চারিদিকে এত বাজে অবস্থায় জল টল উঠে গিয়ে জিনিসপত্রের দাম যা বাড়ছে, তা কিছু কিছু জিনিস কিনে আনা হচ্ছে। এগুলো জাস্ট নর্মালি তোমার একটু আটাটা এমনিতেই ফুরিয়ে গেছিলো, তো আটাটা তার জন্য আনা হয়েছে, আর এই সোয়াবিন, তারপরে কাবলি ছোলা, তারপরে ডাল, এগুলো সব এক্সট্রা করে এনে রাখা হচ্ছে। কাবলি ছোলাটা এনেছিলাম অবশ্যই মহালয়ের দিন রান্না করব বলে, ভেবেছিলাম যে মহালয়ের দিন স্পেশাল কিছু করলে হয়তো ভালোই হয়, তো তার জন্য ওটা আনতে বলেছিলাম, তো ওটা এনে রেখে দিয়েছে। আর এদিকে দেখো আমি রাত্রে রান্নার জোগাড় করছি, এখানে রাত্রে রান্নার জন্য দেখো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব কিছু আছে। তো রান্না করতে এসে দেখি তেল ফুরিয়ে গেছে, আগের দিন তো তেল এনে রেখেছিলো, তো সেইখান থেকে মার কাছ থেকে একটা তেলের প্যাকেট নিয়ে আসলাম, তেলের প্যাকেট নিয়ে তেলটা ঢেলে নিই, কারণ আমি রান্না করতে যখন গরম করা হয়ে গেছে তখন থেকে তেলটা নিই, খেয়াল করিনি আগের থেকে, তো আবারও কড়া বন্ধ মানে আগুনটা বন্ধ করে দিয়ে আবার তেলটা ঢেলে নিয়ে নতুন করে আবার শুরু করব রান্না। তো চলো রান্নাটা ঝটপট করে সেরে নিই। রান্না বলতে আজকে সোয়াবিন রান্না করছি আমি, তো সোয়াবিনটা দেখো ওই সাইডে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর আগে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এই যে এগুলো কেটে রেখেছিলাম না, এইগুলো আমি একটু ভাজা করে নেবো, হালকা ভাজা করব, করে ওগুলো আবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো। তো একটু অন্য রকমের হবে রান্নাটা, একটু আমি একটা জিনিস মানে একজনের রান্না দেখে রান্না করছি, যে ঝিলির রান্নাঘর বলে আছে একটা একজনের রান্নাঘর, তো আমি ওখান থেকে রান্নাটা দেখেছি, আমার দেখে বেশ
পছন্দ হলো। এটা দেখো ম্যারিনেট করে রেখেছি। রান্নাটা দেখে পছন্দ হয়েছিল আমার, তো ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি যে কেমন হয়। তা সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছিল। আর ওটা খাওয়ার পরে মা তো বলেছে, মার ভীষণ ভালো লেগেছে। মা খাওয়া দাওয়ার পরেও না শুধু শুধু তরকারি নিয়েও লাস্টে খেয়েছে, মার এতটা ভালো লেগেছে। তো রান্নাটা সত্যি কথা বলতে অনেকটাই ভালো হয়েছিল। আমি ওদের দেখেই ওনার রান্নাঘরগুলো মানে রান্নাগুলো দেখলে না আমার খুব ভালো লাগে। রান্নাগুলো বেশ সুন্দর সুন্দর রান্না করে। তো আমার খুব ইচ্ছে ছিল যে ওরকম রান্না করব। আর আমি না বেশিরভাগ যখন রান্না করি না, আমি ওই ইউটিউব, ফেসবুক, বেশিরভাগ ইউটিউব দেখে রান্নাটা করি। আমি অনেক রান্না শিখেছি ইউটিউব দেখে দেখে, অনেক রান্না শিখেছি ইউটিউব দেখে। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিয়ে, যে ম্যারিনেট করা যেগুলো ছিল সেগুলো না আলাদা করে ভাজা করে নিয়েছি। আর সয়াবিনটা আগের থেকে ভাজার কথা ছিল, সেটা আমার খেয়াল ছিল না একটু। তো আমি ম্যারিনেট করার পরেও একটু হালকা ভেজে নিয়েছি, তাহলেই হয়ে যাবে। আর এদিকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে একদম পুরো তেল ছেড়া শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। নিয়ে তারপরে যে ম্যারিনেট করা এটা ভেজে নিয়েছি না, ওটা আবার মশলার মধ্যে দিতে হবে, হালকা একটু জল দিয়ে ওটাও আবার ভালো করে তেল ছেড়া করে কষাতে হবে। কষালে বেশ আবার জল ঢেলে তোমার যেটুকু ঝোল রাখার তুমি সেটুকু রাখবে। আমি যেহেতু রুটি খাওয়ার জন্য করেছি, আমি ঝোল রাখিনি, একেবারে শুকনো শুকনো করেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট, টাটা।